হযরত মাওলানা মুফতি গাজী জাকারিয়া মোহাম্মদ, হযরত মাওলানা মুফতি গাজী জাকারিয়া মোহাম্মদ, খতিব শাহী জামে মসজিদ নারায়ণগঞ্জ, হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা দুরুদ ইব্রাহিমের সাথে বোধহয় পরিচিত নই নাকি? একটু দিল খুলে গলা ছেড়ে দুরুদ ইব্রাহিম, যেটি আমরা আমাদের সালাতের কাদায় আখিরাতে পড়ে থাকি, তাই না? অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দুরুদ, সালাত আলা নবী। সকলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিনবিয়্যির রহমান রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه হযরত জিন্দা খান রাহিমাহুল্লাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই 24তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সঞ্চালক इंतजामिया कमिटी मदऊ उलमाए कराम सामिईन इज़ाम এবং মাইক্রোফোনের সাউন্ড যে পর্যন্ত পৌঁছে এবং কান খাড়া করে দিয়েছি সকলকে সাথে নিয়ে রব্বে করিমের দরগাহ থেকে আবারও সালাম এবং বারাকাতের আশায় আমরা আবারও নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু ধৈর্যের সাথে বসবো তো ইনশাআল্লাহ। ছোট ছোট করে দুই একটি কথা কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা আল্লাহ তাআলা চাহে তো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে শুরুটা একটু অন্যভাবে হবে। 21শে নভেম্বর 2025 নরসিংদীর মাধবদীতে এসে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত করলো, ঠিক না? সোশ্যাল মিডিয়া, জার্নালিস্ট পাড়া এবং বিজ্ঞ জ্ঞানীজনেরা কেন ভূমিকম্প হলো এটা নিয়ে নানা বিশ্লেষণে নেমেছে, তাই নয় কি? তো এই বিশ্লেষণের যে ধারাবাহিকতা, নানা রকমের বিশ্লেষণ তারা করেছে, সেই বিশ্লেষণটা বলার আগে আরো একটা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যাব। 1970 সাল, কত সাল? 1970। কথা না বললে ওয়াজ হবে না। এটা হলো একটা লেকচার রুম, এটা হলো একটা প্যাডাগজিক্যাল রুম। এখানে টু ওয়ে ট্রাফিক, যাবে এবং আসবে, কথা বলতে হবে আর শুনতে হবে। মৌলভী সাহেব শুধু বলে যাবে আর আমরা শুনেন না, শুনে চলে যাব, তা হবে না। কথা বুঝে এসছে? রাজি আছি তো ভাইরা? 1970 সাল রাশিয়া কোলা পেনিনসুলাতে পৃথিবীকে বোঝার জন্য খনন কার্য তারা শুরু করলো। A fresh scientific excavation
পৃথিবী খুঁড়ে গভীরে গিয়ে পৃথিবীতে কি আছে এবং তা ব্যবহার করা যোগ্য কিনা, এটা কোল্ড ওয়ারের সময় there was a huge cold war between American bloc and Russian bloc, right? শীতল যুদ্ধের সময়ের ঘটনা। 1970-এ রাশিয়ান গভর্নমেন্টের মাথায় চাপলো, চলো দেখি, লেটস এক্সকাভেট ইনটু দি ডিপ অফ দি আর্থ, চলো পৃথিবী খনন করে দেখি। 1970 সাল, 1 মিটার, 2 মিটার, 100 মিটার, 500 মিটার, 1000, 2000, 3000, 4000, 5000, 10000, 12000 মিটার যাওয়ার পরে এবার ভেতর থেকে সিগন্যাল আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। 12,262 ফিট গভীরে যাবার পরে তাদের যে উপাদানগুলো ছিল, যে ইকুইপমেন্টগুলো ছিল, এর নিচে গেলে পরে তাদের ইকুইপমেন্টগুলো গলে একেবারে পানির মতো নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? গবেষক দল ফাইন্ডিংস বের করে বলল, যেই পর্যন্ত আমরা গিয়েছি, যত ভেতরের দিকে ঢুকেছি, ভেতরে যত যাই তত আগুনের তাপের মাত্রা বেড়ে যায়। আমরা যেইখান পর্যন্ত পৌঁছেছি ওখানে তাপমাত্রা হয়ে গেছে 180 ডিগ্রি সেলসিয়াস, 180 ডিগ্রি সেলসিয়াস। আমাদের যে ইকুইপমেন্ট গুলো আছে, those equipments are totally invalid against this high temperature. এই উচ্চ তাপমাত্রার কাছে আমাদের ইকুইপমেন্ট গুলো আর কাজ করছে না। তো তারা এভাবে খনন করতে করতে প্রায় 7.5 মাইল গভীর পর্যন্ত খনন করলো, বা 12 কিলোমিটার পর্যন্ত ভেতরে যেতে পেরেছে। কথা বুঝে এসছে? 1995 সালে এই যে মাটিকে তারা যে ছিদ্র করলো, খনন করলো, ছিদ্র বানালো, এই ছিদ্রটাকে রাশিয়ান গভর্নমেন্ট এক পর্যায়ে বন্ধ করে দেয় মুখটাকে। এই যে ছিদ্র, এটার নাম দিয়েছে তারা ডিপ, সুপার ডিপ বোর হোল, কোলা পেনিনসুলাতে। তা তারা কি ফাইন্ডিংসে পেল? মাটির ভেতরে কি আছে? আগুন। কি আছে? আগুন। এবার চলি আমরা পরবর্তী স্টেজে আসি। বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই যে পৃথিবীর উপর দিয়ে আমরা কত শান্তভাবে চলি। সুবহানাল্লাহ। هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। এই মাটিটাকে, এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, মানুষের জন্য বড় আজ্ঞাবহ করে দিয়েছেন, বড় শান্ত করে দিয়েছেন। এই পৃথিবীর বাঁকে বাঁকে তোমরা চলবে, তোমরা পৃথিবীর বাঁকে বাঁকে চলো, আর এই পৃথিবী থেকে তোমাদের রিজিক আহরণ করো, তোমরা সারভাইভ করো। তবে মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, এটি চূড়ান্ত ময়দান নয়, এখানেই শেষ হয়ে যাবার নয়। আলটিমেটলি যেই রব্বুল আলামিন তোমাকে, আমাকে, আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই সুন্দর পৃথিবীটা, কোমল পৃথিবীটা ব্যবহারের জন্য আমাদেরকে দিয়েছেন, তার কাছেই আমাদেরকে ফেরত যেতে হবে। মাটি কি বড় শান্ত, কোমল, ঠিক না? কিন্তু বিজ্ঞান ভিন্নটি বলছে। বিজ্ঞান গবেষণা করে বের করলো এই পৃথিবী 4টে মোটা দাগে 4টে স্তরে বিভক্ত। কয়টি? 4টে স্তরে। 1 নম্বরে ক্রাস্ট, পৃথিবী পৃষ্ঠ থেকে এক বর্ণনা মতে 30 কিলোমিটার, অন্য বর্ণনা মতে 70 কিলোমিটার ডেপথ, 70 কিলোমিটার পর্যন্ত এই জায়গাটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে ক্রাস্ট। এখানে মাটি, এখানে সিলিকেট, গ্রানাইট, নানা রকমের উপাদান আল্লাহ এই জায়গাতে রেখেছেন। এই যে 70 কিলোমিটার গভীরে যাবার পরে এখানের তাপমাত্রার ব্যাপারে বিজ্ঞান আমাদেরকে সংবাদ দিয়েছে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই জায়গাতে রয়েছে। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরের স্তরকে বিজ্ঞান নাম দিয়েছে ম্যান্টল। কি নাম দিয়েছে? ম্যান্টল। এই জায়গাটা
70 কিলোমিটারের পর থেকে নিয়ে 2900 কিলোমিটার গভীর পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা এখানে টেকটনিক প্লেটের অবস্থান, বিজ্ঞান বলছে পৃথিবীতে প্লেটের আকারে ক্রাস্টের নিচে সাজানো আছে, প্লেট আকারে। আমরা খুব বিস্তারভাবে যেতে পারবো না, যেহেতু টাইম আমাদেরকে পারমিট করবে না। মোটামুটি বিজ্ঞান কোন দিকে নিয়ে যাচ্ছে আর আল্লাহ আমাদেরকে কোথায় নিতে চান, আমি এই জায়গাতে আপনাদেরকে হাজির করতে চাই ইনশাআল্লাহ। এই 2900 কিলোমিটার পর্যন্ত যেখানে গিয়ে থেমেছে, এই জায়গার তাপমাত্রা প্রায় 500 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 3500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সুবহানাল্লাহ। ক্রাস্টের পরে এসেছে আউটার কোর, 2900 কিলোমিটার থেকে শুরু করে গভীরে 4000 কিলোমিটার পর্যন্ত। এখানে তাপমাত্রা 4000 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে নিয়ে প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গা পুরাটা লিকুইড। এই যে স্তর, থার্ড স্তরটা পুরাটাই লিকুইড। আর যে একেবারে ইনার কোর বা সেন্টার অফ দি আর্থ, 6000 কিলোমিটার পর্যন্ত, ওই যে 5000 থেকে শুরু করে 6000 কিলোমিটার, এই জায়গাটা হলো পৃথিবীর সেন্টার, কোর অফ দি আর্থ। এখানের তাপমাত্রা হলো 6000 ডিগ্রি সেলসিয়াস, জাস্ট সিমিলার টু দি সারফেস টেম্পারেচার অফ দি সান। আমাদের মাথার উপরে যে সূর্য প্রতিদিন আল্লাহ আমাদেরকে দিয়ে আমাদের জীবন জীবিকাকে বাঁচিয়ে রাখেন, ওই সূর্যের আউটার যে কোর আছে বা করোনা বলা হয়, সূর্যের যে সারফেস, এই সারফেসের তাপমাত্রাও 6000 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞান আমাদেরকে জানান দিয়েছে ক্রাস্টের পরে যে ম্যান্টল রয়েছে, এই ম্যান্টলের এখানে টেকটনিক প্লেট রয়েছে। ম্যান্টলের নিচে আউটার কোর জায়গা পুরাটাই লিকুইড হয়ে আছে। আঠা খামিরা করলে পরে যেমন এদিক সেদিক নড়ানো যায়, এইভাবে করে আউটার কোরটা লিকুইড ভাবে রয়েছে, এদিক সেদিক ঘুরতে থাকে। এই আউটার কোরের ওপরেই পৃথিবীর টেকটনিক প্লেট রয়েছে, যেই প্লেটগুলো বড় বড় 7 থেকে 8টি স্তরে 8টি প্লেটে বিভক্ত। কথা বুঝে এসছে? এই পৃথিবীতে যখন আমাদের বাংলাদেশের নরসিংদী মাধবদীতে যখন ভূমিকম্প আঘাত করলো, আমাদেরকে বিজ্ঞান গবেষণা করে বলছে আমাদের বাংলাদেশ, এপাশে কাঠমান্ডু, এদিকে গিয়ে পাকিস্তান, ভারত মহাসাগরের বিশাল একটা অংশ জুড়ে যেই প্লেটটা রয়েছে প্রায় 12,000 বর্গ কিলোমিটারের একটি টেকটনিক প্লেট এখানে রয়েছে। কথা বুঝে এসছে? সরি, আমি ভুল বললাম, 12 কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত এই ইন্ডিয়ান প্লেট। কেমন? আর এখান থেকে একটু সামনে সরে গিয়েই সেখানে রয়েছে মিয়ানমার প্লেট, বার্মা প্লেট। তো বার্মা প্লেট আর ইন্ডিয়ান প্লেটের মাঝে যে ধাক্কা খেতে পারে একটা ফল্ট লাইন, যেখানে গিয়ে একটা প্লেট আর একটা প্লেটের সাথে এভাবে ধাক্কা খেয়ে যখন ধাক্কা খায়, তখন মূলত ভূমিকম্পটা আমাদের মাধবদীতে দেখা গেছে। বিজ্ঞান এভাবে আমাদেরকে ব্যাখ্যা করে বলতে চায়। কথা বুঝে এসছে? এবং বিজ্ঞান এটাও বলছে ইন্ডিয়ান প্লেটটা, টেকটনিক প্লেটটা প্রতি বছর 6 সেন্টিমিটার গতিতে বার্মা প্লেটের দিকে ছুটে চলেছে। যখন এই প্লেটগুলো নড়ে, একটির সাথে আর একটা যখন ধাক্কা খায়, ওই ধাক্কা খাওয়া জায়গাটিকে বলা হয় ফল্ট লাইন। যখন ধাক্কা খাওয়ার পরে পৃথিবী এলোমেলো শুরু করে দেয়। ন্যাশনাল আর্থকোয়েক ইনফরমেশন সেন্টার, আমেরিকা ভিত্তিক একটি গবেষণা সেন্টার, তারা বলছে পৃথিবীতে ছোট বড় প্রতি বছর প্রায় 20 থেকে 30 হাজার ভূমিকম্প সংঘটিত হয়। কথা বুঝে এসছে? এখন আমাদের দেশে যে ভূমিকম্পটা হলো গতকাল রাতেও, ওই সিলেট এবং ওই অঞ্চলে ছোট মাত্রার 3 পয়েন্ট রিক্টার স্কেল মাত্রার ভূমিকম্প শনাক্ত হয়েছে। তো এই যে ভূমিকম্পগুলো হচ্ছে, বিজ্ঞান আমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিয়ে ওই সায়েন্টিফিক থিওরির ভেতরে আটকে রাখছে, ঠিক কিনা?
অথচ এই সায়েন্টিফিক থিওরির ঊর্ধ্বে কি কেউ পৃথিবীকে পরিচালনা করছেন না? এই মহাবিশ্বের কেউ কি মালিক নয়? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই যে বিশাল আকাশ দেখতে পাও তোমরা, আর যে বিস্তৃত জমিন, এই জমিন আর এই পৃথিবী, এই আকাশ আর যা কিছু রয়েছে, সব কিছুর মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। বিজ্ঞান যেইভাবে থিওরি দিয়ে দিয়ে আমাদেরকে বিজ্ঞানের থিওরির ভেতরে ডুবিয়ে রাখতে চায়, যদি এইভাবেই ভূমিকম্প কাজ করত তাহলে কি পৃথিবীতে বসবাস করা যেত? কিন্তু আমরা ঠিকঠাক মতো চলছি, আমাদের চলাফেরায় কোনো প্রবলেম নাই, আমরা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাজুলা ولئن زالتا إن أمسكهما من أحد من بعدي إنه كان حليما غفورا। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান আর এই জমিন যেন হেলে দুলে না যায়, যেন স্থির থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরত দিয়ে এই জমিনকে আর এই আকাশকে, আসমানকে স্থির করে রেখেছেন। যদি কখনো হেলে দুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এমন কোন ক্ষমতাধর সত্তা আছে কি যেই সত্তা এই জমিনকে আর ওই আসমানকে হেলে যাওয়া থেকে, ঝুলে যাওয়া থেকে, পড়ে যাওয়া থেকে স্থির করে রাখতে পারে? কেউ আছে কি? ইন্নাল্লাহা কানা হালিমান গফুরা। আর কেন নয়, আল্লাহ হলেন হালিম, সবরকারী। তিনি ধৈর্য ধরেন, তিনি ধৈর্যের এমন এক মাত্রা নিজের কাছে রেখেছেন যার কোনো তুলনা হতে পারে না। আর তিনি হলেন ক্ষমাশীল, দয়াবান। সুবহানাল্লাহ। এখানে আপনাকে আর আমাকে একটু পজ দিতে হবে। আল্লাহ কি হালিম? আল্লাহ কি হালিম? কি বলি? আল্লাহ কি হালিম, আল্লাহ গফুর। দুইটি সিফাতি নাম আল্লাহ এখানে হাজির করেছেন, আল্লাহ হালিম, আল্লাহ গফুর। এই দুইটা নাম আমাদের পরবর্তীতে আলোচনার শেষে লাগবে, এজন্য মনে রাখতে হবে। জিজ্ঞাসা করব কিন্তু। তাহলে বিজ্ঞান যে বলল, বিজ্ঞানের থিওরি এত কত কিছু হয়ে যাচ্ছে। এই ভূগর্ভের ভিতরে আছে আগুন। 1515 কোটি কিলোমিটার দূরে হলো সূর্য, যার কিরণ পৃথিবীতে আসতে 8 মিনিট সময় লেগে যায়। সুবহানাল্লাহ। এত দূরে, তাই গ্রীষ্মকালের যে তাপ, মরুভূমির যে তাপ আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? মাত্র 6000 কিলোমিটার দূরে পৃথিবীর পেটের ভেতরে আগুন, তাহলে আমরা বসবাস করি কিভাবে? প্রশ্ন আসে না? আল্লাহ উত্তর দিচ্ছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য এই পৃথিবীকে, যার পেটের ভেতরে এত ভয়ঙ্কর আগুন রয়েছে, সেই আগুন বিশিষ্ট পৃথিবীকে তোমাদের জন্য বড় কোমল করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, এই পৃথিবীর বাঁকে বাঁকে মোড়ে মোড়ে তোমরা চলো। ওয়াকুলু মির রিজকি, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা জীবন আহরণ করো, জীবন যাপিত হও। সুতরাং ও আগুন যতই তুমি থাকো, রব্বুল আলামিন অর্ডার করেছেন, আমার বান্দারা তোর বুক দিয়ে চলে আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, খবরদার আমার বান্দাদেরকে আঘাত করবি না।
ألا له الخلق والأمر تبارك الله رب العالمين সৃষ্টি যার বিধান চলবে তার সৃষ্টি যার বিধান চলবে তার আপনাদের কি কোনো সন্দেহ আছে নাকি এই কথার ভেতরে সৃষ্টি যার বিধান চলবে تبارك الله رب العالمين বরকতময় আলামিনের রব আল্লাহ تبارك وتعالى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আপ আনটিল দিস পয়েন্ট এ পর্যন্ত এসে আমরা বুঝতে পারলাম বিজ্ঞান যতই গবেষণা করে আমাদেরকে ফাইন্ডিংস রেজাল্ট দিক এই পৃথিবীর গর্ভে আগুন রয়েছে এবং টেকটনিক প্লেটের খেলাধুলায় ভূমিকম্প হয় কিন্তু রব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট ইউ এগেইনস্ট অল দোজ অ্যাক্টিভিটিস হ্যাপেনিং ইন inside the earth পৃথিবীর পেটের ভিতরে যা কিছু ঘটছে তার সমস্ত ঘটমান এই ফ্যাক্টরগুলো থেকে এই ফোর্স শক্তিগুলো থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করি তাও সুবহানাল্লাহ বলবো না যদি তাই হয় তাহলে এই যে মাধবদী ঝাঁকুনি দিল যে তাই না 5.78 না জন্য 3 মাত্রার যে ঝাঁকুনিটা দিল তাহলে আল্লাহ কি তখন কি ঘুমিয়েছিলেন নাকি নাউযুবিল্লাহ লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম রব্বুল আলামিন এক মুহূর্তের জন্য তাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মুহূর্তে तमाम জাহানের শুধুমাত্র মানুষ নয় বরং যা কিছু রয়েছে আমরা জানি আর না জানি সকলের ডাকে সাড়া দেন এবং প্রত্যেকের প্রয়োজনকে আল্লাহ মিটিয়ে দেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই সত্তা আসমান আর জমিনে এত দুইয়ের মাঝে যা কিছু রয়েছে মানব দানব যত প্রাণী রয়েছে সকলে রব্বুল আলামিনকে ডাকেন এতটুকুই নয় যদি আপনি ন্যারো ডাউন করে আপনার সত্তার ভেতরে আসেন আমার সত্তার ভেতরে আসি আপনার আমার চোখের ভেতরে দুইটা চোখের ভেতরে 26 লাখ ফটো রিসেপ্টর রয়েছে 13 লাখ কেবল দিয়ে আমাদের ভিজুয়াল কর্টেক্স ব্রেনের ভেতরে আছে এটা সংযুক্ত হয়ে আছে প্রতি মুহূর্তে আপনি আর আমি পলক মারি যখন পৃথিবীর অবজেক্ট গুলো ফটো তুলে আমি ব্রেনকে বলি ও ব্রেন বলে দাও এটা কি টিস্যু পেপার এটা ফ্রিজ এটা কাগজ এটা মাইক্রোফোন যখন আপনি আর আমি ব্রেনকে বলতে চাই ব্রেন সাথে সাথে আল্লাহর কাছে আবেদন করে ও আল্লাহ আমি কি এখন দেখবো নাকি দেখার সার্ভিসটা বান্দাকে দেব নাকি একটি ফটো রিসেপ্টর নয় দুইটি নয় 13 লাখ 26 লাখ ফটো রিসেপ্টর যদি আপনি আর আমি আমাদের দেহের ভেতরে যাই বডির ভেতরে যাই রেসপিরেটরি সিস্টেম রয়েছে কার্ডিওভাস্কুলার সিস্টেম রয়েছে ব্লাড সার্কুলেশন সিস্টেম রয়েছে এই প্রত্যেকটি সিস্টেমের ভেতরে বিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন কোয়েন্টিলিয়ন সেক্সটিলিয়ন সেপ্টিলিয়ন আরো কত সিস্টেম আপনার আমার বডির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন ওই প্রত্যেক
প্রত্যেকটি মাইক্রো অর্গানিজম প্রত্যেকটি সার্ভিস দেওয়ার আগে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি সার্ভিস দেওয়ার অনুমতি পাবো নাকি, আমি এই সার্ভিসটা দেব নাকি। এমন করে আজ পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, এমন আরো কত প্রাণী রয়েছে তার কোনো ইয়ত্তা নাই। বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, কোয়েন্টিলিয়ন, সেক্সটিলিয়ন, সেপ্টিলিয়ন, আনইমাজিনেবল কাউন্ট, আমাদের ধারণ ক্ষমতায় নাই। এমন শত শত কোটি কোটি হাজার হাজার যত প্রাণী রয়েছে প্রত্যেককে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে, আল্লাহ আমি এখন এই করতে চাই, আমার অনুমতি মিলবে নাকি, আমার ক্ষমতা দিবা নাকি। আল্লাহ বলেন, يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن। প্রতি মুহূর্তে, প্রতিদিন, সবখানে যে যেইখান থেকে যাকে যেভাবে আমি রব্বুল আলামিনকে ডাকে, আমি প্রত্যেকের ডাকে যথা সময়ে ঠিকঠাক ভাবে সাড়া দিয়ে দেই। فبأي آلاء ربكما تكذبان। কোন নিয়ামতকে অস্বীকার করবো ও বান্দা, এত মমতা দিয়ে তোমাকে তৈরি করে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং এই সকল আয়াতগুলো দেখলে মনে হয় ভূমিকম্প তো হওয়ার কথা ছিল, তারপরে তো হলো। হ্যাঁ, আল্লাহ তাআলা উত্তর দিবেন আপনাকে আর আমাকে, আপনাকে কোরআনে কারীমের মাধ্যমে জবাব দিয়েছেন। কিন্তু তার আগে বলে নেই, বিজ্ঞান গবেষণা করে করে শুধু সায়েন্টিফিক ডাটাগুলো কেন হাজির করে, আর এর পেছনে যে বড় কোনো গ্রেটার কজেস এই ভূমিকম্প সৃষ্টির পেছনে ক্রিয়াশীল রয়েছে তা কেন তারা বলতে পারে না? কোরআন বলছে, কেন বলতে পারে না? يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। বস্তুবাদী দুনিয়া, শয়তানি দুনিয়া, যারা আল্লাহকে মানে না, কোরআন সুন্নাহয় বিশ্বাস করে না, যারা আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে, অহংকার করে চলে, তাদের ইলমের দৌড় হলো এতটুকু, এই দুনিয়ার বাহ্যিক দিকটা বুঝতে পারে, এর যে অন্য একটা গুরুত্বপূর্ণ সাইড রয়েছে যেটাকে তারা ফ্লিপ সাইড বানিয়ে ফেলেছে, লেস অ্যাটেনশন, রাদার নো অ্যাটেনশন এট অল, কখনো মনোযোগ দেয় না। তারা হলো দুনিয়ার একটি পার্ট সম্পর্কে জানে, অসংখ্য পার্ট, অসংখ্য অংশের ব্যাপারে তারা বড় গাফেল, অসংখ্য পাঠ তারা অস্বীকার করে যায়, তারা গাফলাতির মধ্যে ঠেলে দিয়ে দেয়, আর আখিরাতের ব্যাপারে এই মানুষেরা বড় গাফেল। কথা বুঝে এসছে? সুতরাং আজকের পৃথিবী, আজকে যে আমাদেরকে শাসন করছে পশ্চিমা বস্তুবাদী দুনিয়া, যারা ম্যাটেরিয়ালিস্টিক লেন্সের বাহিরে কোনো কিছু দেখতে রাজি নয়। কথা বুঝে এসছে? পল মিশেল ফুকো, একজন বিখ্যাত পশ্চিমা দার্শনিক, তিনি বলছেন আজকের পৃথিবীর কর্তা ব্যক্তি, স্কলার, পলিটিশিয়ান, তাদের পরিচয় তার এই বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে। উনি বলছেন, all practices by which a person, a subject is defined and transformed are accompanied by certain formation of knowledge। বিশেষ ধরনের জ্ঞান ফলো করার মধ্য দিয়ে আজকের পৃথিবীর ব্যক্তি সত্তা, সমাজ সত্তা, রাষ্ট্র সত্তা গড়ে উঠেছে। ওই বিশেষ জ্ঞানকে যদি চিহ্নিত করা যায় তাহলে সেই জ্ঞান বলে দিবে যে কেন এরা এই পেছনে থাকা ভূমিকম্পের পেছনের কারণকে উপেক্ষা করে কেবলমাত্র সায়েন্টিফিক ডাটাকে সামনে হাজির করে। কথা বলে এসছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে এই দিকটাকে উল্লেখ করেছেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলম ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া যালিকা মাবলাগুহুম মিনাল ইলম। সামারি হলো
এই যে সত্তা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সত্তা গড়ে উঠেছে, এদের ইলমের দৌড় হলো এই দুনিয়াবি কার্যকারণের ভেতরেই, এর মধ্যেই সীমাবদ্ধ, এর উপরে তারা আর যেতে পারে না। এই জন্য যখন ভূমিকম্প হয়, এর পেছনে যে আরো বড় ধরনের কোনো কারণ আছে, সেই কারণকে তারা চিহ্নিত করতে চায় না, করতে দেয়ও না, আপনার আমার দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করে দেয়। কথা বুঝে এসছে? তাহলে কি সে কারণ? রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে প্রোটেকশন দেওয়ার পরেও কেন কখনো কখনো পৃথিবী, এই মাটির পায়ের তলার শান্ত পৃথিবীটা বড় অশান্ত হয়ে যায়? আল্লাহ রব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। জমিনে এবং পানিতে, জলে এবং স্থলে যে বিপর্যয় দেখা দেয়, প্রকাশিত হয়ে যায়, যে বিপর্যয় এসে বনি আদমকে আঘাত করে, এটি হলো বনি আদমের, মানুষের দুই হাতের কামাই। এই আঘাত খেয়ে যেন হুঁশিয়ার হয়ে যায় বান্দা এবং ভুল পথ থেকে, অন্যায় পথ থেকে, বিদ্রোহের পথ থেকে, অহংকারের পথ থেকে ফিরে এসে নিজেকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে নিজেকে সঁপে দেয়। আল্লাহু আকবার। প্রশ্ন হলো, এটি হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা রোমের মধ্যে কথা বলছেন। আরে রোম, সূরা রোম এবং কোরআনে কারীম 1400 বছর আগে নাজিল হয়েছে। ওই সময় যে বিপর্যয়গুলো ঘটছিল, ওই বিপর্যয়ের গল্প যেমন কোরআন বলেছে, আজও পৃথিবীতে 1000 বছর পরেও যখন কোনো বিপর্যয় ঘটবে, সেই বিপর্যয়ের ব্যাপারে কোরআন এই ল্যাঙ্গুয়েজে টাইমলেসলি আপনাকে আর আমাকে ইনফর্ম করতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে আমরা কোনো এলোমেলো কাজ করেছি বা করছি, যার কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। কি সেই এলোমেলো কাজ? চলুন আমরা একটু হাদিসের ভান্ডারে যাই। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আমরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে হাজির হলাম, এবং যে সাথী গিয়েছিলেন তিনি বললেন যে, আম্মা জান, আমাদেরকে ভূমিকম্পের ব্যাপারে কিছু বলুন। একটা পর্যায়ে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যখন মানুষেরা ইযাস্তাহাল্লু যিনা ওয়া শারিবুল খামার ওয়া দারাবু বিল মাগানি, যখন মানুষেরা ব্যভিচারকে হালাল বৈধ করে নেবে, অ্যাডাল্ট্রিকে যখন পারমিসিবল মনে করে নেবে, মানুষেরা যখন মদ পান করবে, মানুষেরা যখন গান বাজনা বাজাবে, এমন পরিস্থিতির যখন হয়ে যায়, গারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি সামাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে তিনি বড় ক্রোধে ফেটে পড়েন। তখন তিনি জমিন কে ডেকে বলেন, তাজালজালি, ও জমিন তুই নাড়া দে। জমিন তখন নাড়া দেয়, কখনো ছোট নাড়া, কখনো বড় নাড়া, কখনো মৃদু, কখনো বিশাল করে করে যখন আঘাত করে জমিন, তখন এই জমিনের শান্ত জমিনটা তখন বড় অশান্ত হয়ে যায়। কখনো কখনো এত বড় হয়ে যায়, হাজার হাজার মানুষের প্রাণ চলে যায়, বিল্ডিং গুলো খড়কুটোর মতো ধসে পড়ে যায়। কখনো কখনো এমন হয়ে যায় রব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী, কখনো কখনো গোটা প্রজন্মকে একসঙ্গে আল্লাহ ধ্বংস করে দেন। وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান দিচ্ছে, কখনো কখনো অপরাধের মাত্রা অনুযায়ী আল্লাহ যে বলছেন যে ও জমিন নড়ে ওঠো, ঝাঁকুনি দাও, কম্পন দাও, এই কম্পন কখনো কখনো এত বড় হয়ে যায় গোটা একটা জাতিকে আল্লাহ তছনছ করে নিশ্চিহ্ন করে দেন। স্মরণ করো, কোরআন খোলো। আমি মাদিয়ানের লোকদের কাছে, জনপদের কাছে আমার নবী শুআয়বকে প্রেরণ করেছিলাম দায়িত্ব দিয়ে, এবং তাকে বলে দিয়েছিলাম তোমার জাতিকে বলো, ও আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কারোর শরীক করো না, আর তোমরা আখিরাতকে আশা রেখে রেখে তোমাদের জীবনকে পরিচালনা করো, আর তোমরা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করো না। কিন্তু তারা এই কথাকে অস্বীকার করলো, তারা অবাধ্যচারণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যচারণ করার ফলে একটা পর্যায়ে জমিনকে আদেশ দিয়ে দিলেন, ফাকাযযাবুহু ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ বললেন কি, ধর জমিন, পাকড়াও কর। তারা অবাধ্যচারণ করলো, তারা নবী শুআয়বকে মানলো না। আল্লাহর পক্ষ থেকে অর্ডার, কমান্ড জারি হয়ে গেল, আর বিশাল ভয়ানক এক ভূমিকম্প এসে তাদেরকে পাকড়াও করলো, আর তাদের গোটা জাতিকে একেবারে চুরমার করে জমিনে তাদেরকে চিরদিনের জন্য শেষ করে দিল। ফিদারিহিম জাসিমিন, সকলে নিজ বাড়িতেই উপুড় হয়ে, মৃত্যু হয়ে, ধ্বংস হয়ে, বরবাদ হয়ে পড়ে থাকলো। কারণ কি? তাদের অপরাধ, তিনটি অপরাধ। খুব বেশি তাফসিলে যাওয়া যাবে না, সময় যেহেতু লম্বা না। তাদের এক নম্বর অপরাধ, আল্লাহ তাআলা যে নবীকে পাঠিয়েছিলেন সেই নবীকে তারা মানে নাই। তারা আল্লাহ তাআলার উলুহিয়াত ও রুবুবিয়াতকে এবং তাদের সময় প্রেরিত হযরতে শুআয়বের রিসালাতকে মানে নাই, অহংকার করেছে। কি করেছে? অহংকার করেছে। দুই নম্বর অপরাধ, তারা মানুষের সাথে অর্থনৈতিক লেনদেনে ওজনে তারা কম দিয়াদি করত। তিন নম্বর অপরাধ, তারা রাস্তাঘাটে ডাকাতি করে বেড়াতো। কথা বুঝে এসছে? এই অপরাধগুলো যখন তারা শুধরালো না, একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করলেন, তাদেরকে বরবাদ করে দিলেন। তাহলে উত্তর কি পাওয়া গেল? আল্লাহ এই পৃথিবীটাকে বড় শান্ত করে রেখেছেন, কিন্তু কখনো কখনো বান্দার বদামলের কারণে আল্লাহর পক্ষ থেকে অর্ডার জারি হয়ে যায়, তখন এই শান্ত পৃথিবীটা বড় অশান্ত হয়ে যায়, কখনো কখনো এত তীব্র হয়ে যায় গোটা জাতিটাকে তছনছ করে শেষ করে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাদেরকে বুঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, অত সব বৈজ্ঞানিক তত্ত্বর কথা পেছনে ফেলে রাখো। মূলত এই যে পৃথিবী বড় অশান্ত হয়ে যায়, আমি যে পৃথিবীকে অর্ডার দিয়ে দেই, ও পৃথিবী অশান্ত হয়ে যাও। পৃথিবীতে যত অতীতে যত জাতিগোষ্ঠী বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। পৃথিবীতে যত মানুষ অতীত হয়ে গেছে, তোমরা কোরআন খুলে দেখো, পৃথিবীর যেই জাতি তাদের ধর্মগ্রন্থ খুলে দেখুক, যত জাতিগুলোকে আমি বরবাদ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, এদের ধ্বংসের কারণ আর কিছু নাই, বরং তাদেরকে দেওয়া দায়িত্বগুলো ছিল, দায়িত্বগুলোকে উপেক্ষা করেছে। তারা তাদের যুগের নবীদের সাথে বেয়াদবি করেছে, আমার আহ্বানে সাড়া দেয় নাই, আমার বিধান মতে চলে নাই। এই জন্য প্রত্যেক ওই জাতিগুলোকে তাদের বদমাইশির কারণে, লাম্পট্যের কারণে, তাকাব্বুরি অহংকারীর কারণে, অপরাধ আর নাফরমানির কারণে আমি প্রত্যেক জাতিকে পাকড়াও করেছি। কতকের উপরে আমি পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছি। কথা বুঝে এসছে?
কতকের উপরে প্রচন্ড বজ্রপাত এসে তারা ধ্বংস বরবাদ হয়ে গেছে, আর কতককে আমি এই কোমল মাটির ভেতরে দাবিয়ে দিয়েছি, আর কতক জাতিকে আমি দরিয়ার ভেতরে ডুবায়ে শেষ করে দিয়েছি। ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ জুলুম করতে চান নাই। ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এরা নিজেরাই নিজেদের উপরে জুলুম অপরাধ করে করে, নাফরমানি করে করে আমার ক্রোধ করাই করেছে। আমি এই জমিনকে অর্ডার দিয়েছি, পানিকে অর্ডার দিয়েছি, আসমানকে আদেশ দিয়েছি, প্রত্যেককেই তার ডিউটি পালন করেছে। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তোমার রবের সৈন্য সামন্ত কোথায় কত রকমে আছে তোমার কোনো আইডিয়া নাই। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আর আমার যে সৈন্য সামন্ত আছে এরা সব সময় বিজয়ী, এরা মহাবিজয়ী, এদেরকে কেউ পরাজিত করতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং তাহলে বিজ্ঞান যে থিওরি দিয়ে আমাদেরকে ভিন্ন পথে ঘুরিয়ে দিচ্ছিল, কোরআন আমাদের অ্যাটেনশনকে ড্র করলো, কান ধরে টেনে এনে, মাথা ধরে টেনে এনে, চোখ ঘুরিয়ে কোরআনের পাতায় পাতায় লাগাতে বলল। ও পৃথিবীর মানুষ, এই যে অশান্ত পৃথিবী, এই শান্ত পৃথিবীটা যে বড় অশান্ত হয়ে যায়, কখনো কখনো জলোচ্ছ্বাস, কখনো কখনো ঘূর্ণিঝড় এসে এই মানুষের জীবনকে বড় অস্থির করে দেয়, উলট পালট করে দেয়। এর কারণ তোমাদের কর্ম, এর কারণ তোমাদের নাফরমানি। কথা বুঝে এসছে? আল্লাহ রাব্বুল আলামিন অতীত জাতিগোষ্ঠীর মধ্যে অত্যন্ত পাওয়ারফুল একটি জাতিকে কোট করছেন, যাদেরকে আল্লাহ বরবাদ করে দিয়েছেন। তারা হলো আদ জাতি। জাতির নাম কি? ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ বলছেন, আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে নবী করে পাঠিয়েছিলাম, কিন্তু তারা এই আদেশকে, এই বিধানকে, এই কমান্ডকে তারা অমান্য করলো, উপেক্ষা করলো। কথা বুঝে এসছে? বিভিন্ন জায়গায় কোরআনে গল্প বলা হয়েছে, আমরা একটি জায়গা থেকে কোট করছি। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেখান থেকে কোট করব, এটি মূলত সূরা হামিম ফুসসিলাত, এই সূরার অংশ বিশেষ। নবীজি আবুল ওয়ালিদ উতবা ইবনে রাবিয়া যখন এসে প্রস্তাব দিয়েছিল 4 বা 5টা অ্যাকর্ডিং টু ওয়ান নারেশন, ওই প্রস্তাব যখন দিয়েছিল, নবীজি এই সূরা থেকেই তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। একটি আয়াত পর্যন্ত আসার পরে আবুল ওয়ালিদ বেহুশ হয়ে যায় প্রায়, বলছে, ভাতিজা, বৃদ্ধ চাচার উপরে অনুগ্রহ করো, মেহেরবানি করো। এই বুঝে আযাব এসে গেল। কোরআনে কারীমের বয়ানের গভীরতা, এর তাৎপর্য, এর ভাইব্রেশন, এর ছন্দের লালিত্য এত পাওয়ারফুল, তখনই যেন আযাব চলে আসবে, ভয় পেয়ে গেছে। সূরা হামিম ফুসসিলাত থেকে। فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة। আজ জাতি অহংকার করল, তাদের অহংকার করার কোনো সুযোগই নাই, তাদের কোনো অথরিটি নাই, মিনিংলেসলি তারা অহংকার করে বসলো। তারা বলল, আমাদের থেকে আবার কে অধিক শক্তিশালী? আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী হুয়া খালাকাহুম আশাদ্দু মিনহুম কুওয়া। তারা কি তাদের আকল ব্যবহার করলো না? এত শক্তিশালী করে যাদেরকে যেই সত্তা বানিয়েছেন, সেই সত্তা তাদের থেকে বহু বহু গুণ বেমিসাল উপায়ে বেশি শক্তিশালী। ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। তারা আমি রব্বুল আলামিনের আয়াতগুলোকে অস্বীকার করলো। অন্যত্র বলছেন আল্লাহ, ফাআম্মা আদুন ফাউহলিকু বিরিহ
صرصر عاتية سخرها عليهم 7 ليال وثمانية أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل খাওয়িয়া। আজ যদি অহংকার করল, রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন, তাদেরকে বরবাদ করে দেওয়া হলো, পৃথিবী থেকে নস্তানাবুদ করে দেওয়া হলো। তাদের উপরে ভয়ঙ্কর শক্তিশালী ঝঞ্ঝা বায়ু চালিত করে দেওয়া হলো। 6-7 রাত 8 দিন পর্যন্ত একাধারে এই ঝঞ্ঝা বায়ু আর ঝড় চলতে থাকলো। তাদেরকে ধ্বংস করে টুকরা টুকরা করে পৃথিবীর উপরে আশ্রয় পেলে ছুঁড়ে মেরে মেরে ওই ওপরে নিয়ে ওপর থেকে আঘাত করে নিচে ফেলা হলো। তাদের শরীর থেকে মাথাগুলো ছিন্ন ভিন্ন হয়ে দূরে দূরে গিয়ে পড়লো। মনে হয় যেন খেজুরের কাণ্ডগুলো উপুড় হয়ে হয়ে এখানে সেখানে পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহকে কি চ্যালেঞ্জ করা যাবে? আল্লাহকে চ্যালেঞ্জ করে কি নমরুদ, হামান, কামান থাকতে পেরেছে? وقارون وفرعون وهامان। আল্লাহ বলছেন কারুনকে আমি ধ্বংস করে দিয়েছি, ফেরাউনকে বরবাদ করে দিয়েছি, হামানকে নিশ্চিহ্ন করে দিয়েছি। আমার নবী মূসা তাদের কাছে এসেছিল, জাহুম মূসা বিল বাইনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। আমার নবী মূসা বাইনাত, দলিল আদিল্লা নিয়ে রুবুবিয়াত, উলুহিয়াত, রিসালাত, মানব কল্যাণের সকল দিক মত পথ নিয়ে ফেরাউনের দরবারে হাজির হয়েছিলেন। কিন্তু ফেরাউন তার সবসৎ অস্বীকার করেছে, অহংকার করেছে। আল্লাহ বলছেন তারা বিজয়ী হতে পারে নাই। ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম ফাআগরাকনাহুম আজমাইন। বেয়াদবি, বদমাইশি, লাম্পট্যগিরি, অহংকার করতে করতে যখন সবগুলো সীমা ছাড়িয়ে গেছে, আমি প্রতিশোধ নিয়েছি, তাদেরকে গোষ্ঠী শুদ্ধ লোহিত সাগরের দরিয়ায় ডুবায় মেরেছি। সামারি করি আমরা। তাহলে কোরআন আমাদেরকে বলছে ভূমিকম্পটা পৃথিবীর টেকটনিক প্লেটের নড়নচড়ন থেকে হয় না, মেন্টাল আউটার কোর আর ইনার কোরের মুভমেন্টের কারণে ভূমিকম্প হয়ে মানুষকে ক্ষতি করে না। এটা যদি হয়েই থাকবে, আমরা ধরে নিলাম ফর দ্য টাইম বিং, যদি বিজ্ঞান যেভাবে বলেছে যদি তেমনটি হয়েই থাকে, সেই নড়নচড়নে, সেই মুভমেন্টে মানব জাতির ক্ষতি হওয়ার কথা নয়। কারণ সবকিছু আল্লাহ মানুষের উপকারের জন্য তৈরি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন তিনি যিনি এই জমিনে যা কিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, এরপরে তিনি আসমানে মনোযোগ দিয়েছেন, 7 তবক আসমান বানিয়েছেন, তিনি সব কিছুর বিষয়ে সম্মুখ অবগত। সুবহানাল্লাহ। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমার রব ও নবী, এই জনপদের লোকেরা তোমরা যা করছো, ও নবী, তা থেকে আপনার রব গাফেল নন। সুবহানাল্লাহ। সুতরাং বিজ্ঞানের থিসিস আপন জায়গায় ঠিক থাকলেও মানুষ ক্ষতিগ্রস্ত হবে এমন ভূমিকম্প যখন হয়, তখন বুঝে নিতে হবে আমাদের অপরাধের মাত্রা বাড়তে বাড়তে সীমাকে অতিক্রম করে গেছে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বড় চূড়ান্ত ভয়ঙ্কর আযাব আসার আগে কিয়ামতের দিনে এই দুনিয়াতে কখনো কখনো ছোটখাটো আযাব দেবার মধ্য দিয়ে আমি বান্দাকে ওয়ার্নিং করি, যাতে করে সে ওয়ার্ন হয়ে সতর্ক হয়ে অপরাধের পথ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রুজু করে, কোরআন সুন্নাহর কাছে নিজেকে সঁপে দেয়। সুবহানাল্লাহ। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে, ভূমিকম্প হলে এখন দেখি যে সবাই তো মরে না, বড় বড় ভূমিকম্প হয়। কয়দিন আগে আফগানিস্তানে হয়ে গেল, ঠিক না? তার কিছুদিন আগে তুরস্কে হয়েছিল। সকলে তো মরে নাই, তাই না? কেউ কেউ তো বেঁচেছে। আমরা বলেছি না, ইন্নাল্লাহা কানা হালিমান গফুরা, সূরা ফাতিরের 41 নম্বর আয়াত আমরা কোট করেছিলাম। আল্লাহ হলেন হালিম, আল্লাহ হলেন দয়াবান। আল্লাহ কি হালিম? আল্লাহ দয়াবান। এই জন্য আল্লাহ যেহেতু দয়াবান, মেহেরবান, তিনি সবর করেন, বান্দাকে ঢিল দেন, বান্দাকে সুযোগ দেন, আমার বান্দা যেন আমার পথে ফিরে আসে। আমি শেষ করছি। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, সকলে ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো আমরা এখানে কনক্লুড করব, যে পর্যন্ত আমরা আলোচনা করেছি সেটাকে আমরা একটা ছোট্ট সামারি করি ইন 5 মিনিটস। লেটস হ্যাভ এ সামারি ইন 5 মিনিটস। 5 মিনিটের মধ্যে আমরা একটা সামারি করি। সেটা হলো যে পৃথিবীতে শান্ত পৃথিবী যখন অশান্ত হয়ে যায়, slightest change in the normal course of the universe, কোনো ধরনের নর্মাল গতি থেকে পরিবর্তিত হয়ে এমন কিছু হচ্ছে যা বনি আদমের সাধারণ জীবনকে বাধাগ্রস্ত করছে, ক্ষতির মধ্যে ঠেলে দিচ্ছে, আমাদের উচিত উই নিড টু রিফ্লেক্ট অন আওয়ার সেলভস, আমাদের নিজেদের উপরে রিফ্লেক্ট করতে হবে, নিজেদের কাছে ফিরে আসতে হবে। অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, অ্যাজ এ সোশ্যাল এন্টিটি অ্যান্ড অ্যাজ এ স্টেট, রাষ্ট্রের জায়গা থেকে, পরিবারের জায়গা থেকে, সমাজের জায়গা থেকে, আমরা যে যেখানে রয়েছি সেই জায়গার অ্যাঙ্গেল থেকে, আসপেক্ট থেকে আমাদের আমলগুলো নিয়ে বিচার বিবেচনা করে দেখতে হবে। এবং আমরা কোরআন সুন্নাহ থেকে এটা স্পষ্ট বুঝতে পারি আমাদের আমলগুলো বহু অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মায়েদের বড় একটা অংশ, বোনদের বড় একটা অংশ এখন আর পর্দা পুশিদার ধার ধারে না। মাস মিডিয়ার যুগ, ডেমোক্রেসির যুগ, গণতন্ত্রের যুগ, হ্যাঁ, তোমার এই ফ্রিডমের যুগ। এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়াটা নিষেধ নয়, বাট ইট শুড বি ইন লাইন উইথ দ্য প্রিন্সিপালস অফ কোরআন অ্যান্ড সুন্নাহ। কোরআন সুন্নাহ নীতিমালা মেনে আমাদের মা বোনেরা ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন, রিফর্মার হতে পারবেন। কিন্তু একটা বড় অংশ কোরআন সুন্নাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, কোরআন সুন্নাহর নীতিমালার সাথে অহংকার দেখিয়ে, তাকাব্বুর করে ভিন্ন পথে চালিত হয় এবং সেই পথের পক্ষে অ্যাডভোকেসি করে উকালাতি করতে থাকে। নাউযুবিল্লাহ। আমাদের এই জায়গাটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে এবং আমাদের আমলকে শুধরে নিতে হবে। আরেকটা পয়েন্ট আমি বলবো, যে কোনো কিছু ঘটলেই পশ্চিমা দুনিয়া ব্যাখ্যা দিয়ে আমাদেরকে কোরআন সুন্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে চায়। আমাদের কোরআন সুন্নাহর সাথে থেকেই, যুক্ত থেকেই, আলো আহরণ করেই, আলোকিত হয়ে এই আধার দুনিয়াতে চলতে হবে, যেন কিয়ামতের কঠিন ময়দানে আলোকিত থেকেই আল্লাহর জান্নাতের মালিক বনে যাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ, আলেম উলামা, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি ইদারার সাথে যুক্ত থাকার মধ্য দিয়ে নবীজির মুহাব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যত অর্থে লালন করার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন এবং দুনিয়াতে আমাদের সকলকে কামিয়াবি দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।